নমস্কার বন্ধুরা, হালদার রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি নিয়ে এসেছি পুঁটি মাছের চচ্চড়ি। এই রেসিপিটা আজকে করব, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর সঙ্গে থাকুন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো এখন দেখিয়ে দিচ্ছি তার জন্য কি কি নিয়েছি। চচ্চড়ির জন্য এখানে মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এইখানে নিয়েছি মূলো, পাতলা পাতলা করে কিভাবে বানিয়েছি দেখতে পাচ্ছেন। একই রকমভাবে বানিয়েছি পটল, উচ্ছে, টমেটো, আলু। আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে সরিষার তেল। সম্বরার জন্য নিয়েছি জিরা, তেজপাতা, হলুদ গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। তো এখন আমি উনানটা ধরিয়ে রান্নাটা শুরু করব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সম্বরা দিয়ে দিব। একটা তেজপাতা, অল্প সাজিরা। এখন চচ্চড়ির জন্য সবজিগুলো দিয়ে দিচ্ছি। পটল, মূলো, আলু আর উচ্ছে। দিচ্ছি লবণ। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ। তখন আমি দিয়ে দিচ্ছি টমেটোটা। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ। এখানে নিয়েছি গুঁড়ো মশলা, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো আর অল্প হলুদ। এটা জল দিয়ে ভালো করে গুলিয়ে দিয়ে দেব। চচ্চড়ি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো যেহেতু ভাজিনি, সেই জন্য বেশি নাড়াচাড়া করব না। হালকা করে নাড়া দিয়ে ঢেকে দেব। দু মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। সম্পূর্ণভাবে চচ্চড়ি রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এরকমই শুকনো শুকনো হবে।
আমি আর আমার মেয়ে এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। না খাও, মেয়ে ঘুম থেকে উঠলো এখন। কেমন হয়েছে? জোরে বলো একটু, ভালো করে বলো। মাছ খাও। কি দেবো বলো? ভাত দেবো। না তাহলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর কারা কারা খেয়েছেন পুঁটি মাছের চচ্চড়ি এইভাবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এটুকুই, পরে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। এখনকার মতো এটুকুই।